হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ, রাতে রাতে জ্বর আসছে। আর যে কালকে একটা সম্ভবত নুডলসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে ভয়েসও দিইনি। তোমরা যারা ভিডিওটা অনেকেই পছন্দ করেছো, দেখেছো দেখলাম, তো ওখানে আমি ভয়েস দিতে পারিনি। ভয়েসটা একটু গলাটা বুঝতেই পারছো তোমরা আমার ভয়েস শুনে। অ্যাকচুয়ালি ভয়েসটা তো আমার এরকম না, একটু গলাটা বসে বসে আছে, গলা ব্যথা, গা হাত ব্যথা এগুলো তো আছেই। এখন একটু সুস্থ মনে হচ্ছে। সকালে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেক কষ্ট করে উঠলাম। উঠে তারপর ভিডিওটা কিছু অন করতে ভালো লাগছিল না। সমস্ত কাজই হয়ে গেছে, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে একটু ডালে চালে গাজর আলু সমস্ত কিছু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি, একদম ভাজা পটল ভাজা করে নিয়েছি। ডিম টোস্ট করে দিয়েছিলাম, ওই ডিম টোস্টই আমরাও খেয়েছি আর সিমরার পাপাকেও দিয়েছি। শরীরটা ভালো না থাকার কারণে যেটা হয়, পুরো অগোছালো সংসার আমার ছিল। ধীরে ধীরে সেটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিচ্ছি। আমাদের মতো হাউস ওয়াইফরা যখন সংসারে পড়ে থাকে, তখন কিন্তু সংসারটা অগোছালোভাবেই পড়ে থাকে। তো তাই আজকে চেষ্টা করছি বেডরুমটা ক্লিন করে নেওয়ার। যত জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিলাম, মেশিনে দিয়ে দিলাম আর কি। আর আজকে তো শনিবার, সব জায়গাতে তো রোদ্দুর আজকে দেখা দিয়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য তো সত্যি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিল। বিশেষ করে তো কাপড়ের চিন্তা, কাপড় কোথায় দেবো এটাই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো সে যাই হোক, আজকে বেশ সুন্দর রোদ্দুর দিয়েছে, সেই নিয়ে কিন্তু মনটা বেশ ভালোও লাগছে যে কাজ করে নিই আজকে। যতই অসুস্থ থাকি না কেন, আজ কাজ করে নিতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কি বলতো, সবসময় মনের ভেতর থেকে একটা জোর পাওয়া, মনের ভেতরের একটা আবেগ, সবকিছু মিলে এগুলো না থাকলে কিন্তু সেখানে কাজের কোনো শারীরিক দিক থেকে খুব বেশি সুস্থতা না বোধ করলেও সংসার তো আছেই বলো। সংসার আছে মানেই সেখানে কাজ আছে, বাচ্চা আছে, হাজবেন্ডের টাইম মতো খাবার রেডি করে দেওয়া, একটা বাচ্চা আছে তাকে দেখা, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। সুস্থতা না থাকলেও কিন্তু আমাদের সংসারের জন্য উঠে পড়তে হয়। কি বলতো বন্ধুরা, সংসার মানে একে অপরের প্রতি একটা জাস্ট দায়িত্ব পালন করে ফেললাম, সেটা অ্যাকচুয়ালি না। সংসার মানে আমি মনে করি দায়িত্ব, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, আর তার সাথে আছে গভীর পরস্পরের প্রতি একটা বোঝাপড়ার সম্পর্ক। এই সব নিয়েই তো সংসার বলো। কিন্তু অনেকের কাছে সংসারটা নিজের কর্তব্য হিসেবে, জাস্ট একটা কর্তব্য পালন করতে হবে, আমাকে সংসারে এই কাজগুলো করতে হবে, আমাকে বাচ্চাকে খাওয়াতে হবে, হাজবেন্ডের অফিস বা লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে, এগুলো মনে করে, অনেকেই মনে করে। তারা অ্যাকচুয়ালি কি বলতো, তারা সংসারের প্রতি একটা জাস্ট দায়িত্ব পালন করে। সংসারের প্রতি যত্নবান হওয়ার থেকে তারা সাহস আর দখলদারিটা না, প্রাধান্যটা বেশি দিয়ে দেয়। অনেকে সংসারে এরকম আছে যে কাজের থেকে বেশি, সংসারকে ভালোবেসে কাজ করার থেকে দেখবে সংসারে দখলদারি। আর যেখানে সংসারের দখলদারি বেশি থাকে, সংসারের প্রতি ভালোবাসা থাকে না, সেখানে কিন্তু এই রকমের ব্যবহারে সংসারটা কিন্তু বিষাক্ত পরিণত হয়ে যায়। একটা সুস্থ দাম্পত্য জীবনের মূল মন্ত্র কি বলতো? শ্রদ্ধা, ভালোবাসা, আর পরস্পরের প্রতি একটা গভীর বোঝাপড়া, সাহসিকতা আর অতিরিক্ত দখলদারি। এই জিনিসটার মধ্যে কিন্তু সংসার হয় না। অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে দেখবে সেখানে দাম্পত্য জীবনের ভালোবাসাটাই কখন হারিয়ে যায়। মাঝে মাঝে মনে হয় জীবনের এইসব মুহূর্তগুলো না ভীষণভাবে উপভোগ করছি। কেন বলো তো? কোথাও একটা যখন মনে করি আমরা যে বিয়ে মানে হয়তো আমাদের লাইফটা শেষ হয়ে গেল, বিয়ে মানে অনেকেই মনে করি, আমারও যখন হয়তো বিয়ে হয়েছিল না, আমিও মনে করতাম যে এই তো স্কুল লাইফ, কলেজ লাইফ বেশ ভালোই ছিল, বিয়ে হচ্ছে মানে লাইফটা হয়ে গেল, এটাই ভাবতাম। কিন্তু না, এখন মাঝে মাঝে না ভীষণ ভাবে এনজয় করি প্রতিটা স্টেপকে। কারণ কোথাও একটা মনে হচ্ছে যে প্রতিটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গায় অনেক কিছু শিখছি জানো।
জীবনে আমরা অনেক মানুষের সম্মুখীন হচ্ছি। কেউ কেউ অনুপ্রাণিত করে, কেউ ভালোবাসে, কেউ পাশে দাঁড়ায়, আবার এমনও কিছু মানুষ আছে যারা অন্যের সুখ দেখতে পারে না। তুমি সুখে আছো দেখলে তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি মনে করি আমার এই সংসার লাইফের এই অভিজ্ঞতা থেকে, 8 বছরের সংসার লাইফের অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে প্রথমত কি বলতো, নিজেরা তারা সুখে থাকতে পারে না, সেই জন্যেই হয়তো অন্যের সুখটা তারা পছন্দ করে না। সমাজে কিন্তু এরকম মানুষের অভাব নেই বলো। এরা কি বলতো, সামনে এত মিষ্টি মিষ্টি কথা বলে, তোমার সামনে এতটাই মিষ্টি মধুর বাক্যগুলো প্রয়োগ করে যেন মনে হয় তোমার কিনা ভালো চায়, ভেতরে কিন্তু বিষ ছড়িয়ে দেয়। যদিও তারা শান্তিতে থাকতে পারুক আর নাই পারুক, যদিও তারা শান্তিতে থাকতে পারে না হয়তো, তাই সে অন্য কেউ শান্তিতে থাকতে দেবে না, এটাই ভেবে নেয়। তো আজকে সন্ধ্যাবেলায় কারি পাতার রাইস বানাচ্ছি। এটা আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। একেবারে নতুন আমি এই রাইসটা বানাচ্ছি বন্ধুরা, এই প্রথমবার আর কি বানাচ্ছি। মেয়েকে সন্ধ্যাবেলায় একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, সেই জন্য শেয়ার করলাম না। কারি পাতা রাইসটা বানাচ্ছি। কারি পাতা রাইসের জন্য এখানে আমি বাসমতি রাইস 2 কাপের মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে জল ঢেলে রেখে দিয়েছিলাম। তারপরে কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতা রাইস তো বুঝতেই পারছো, বেশি করে কারি পাতা নিয়ে নিতে হবে। তার সাথে কয়েকটা বিউলির ডাল আর কয়েকটা ছোলার ডাল, আর নিয়ে নিয়েছিলাম জিরে, আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। তো এইগুলোকে সমস্ত কিছুকে আর কি, এটা ঘি দিয়ে করলে খুবই টেস্টি হবে, কিন্তু ঘি যেহেতু আমার কাছে ছিল না বন্ধুরা, ঘিটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সাদা তেল দিয়ে এটা বানিয়ে ট্রাই করে দেখছি। আর সাথে দিয়ে দেবে ছোটো এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে সমস্ত কিছু দিয়ে এটাকে হালকা বাদামি রঙের করে নিয়ে আমি কিন্তু দিলাম, চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, তুমি যেরকম চাল নেবে তার আর কি সেই কাপের মাপ করেই আর কি ডবল জল দিয়ে দেবে, দিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হবে। আর এদিকে একটু চিকেন কষা করে নিচ্ছি। তো চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা হচ্ছে, আর ভাতটা হতে বেশি সময় লাগবে না। আর এইদিকে চিকেন আর রান্নাটা করে নিচ্ছি, আর চিকেনে একটু অল্প করে আলুও দিচ্ছি, যেহেতু আলু আমরা সবাই খেতে ভালোবাসি, অল্প একটু আলু দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতের চাল তো সেদ্ধ হয়ে গেছে, তাই ভাতে লবণটা অ্যাড করে দিচ্ছি। ডিনার আর কি এটাই করছি। তো চলো, তোমাদের সঙ্গে যে কথাগুলো বলছিলাম, সেগুলি কি বলতো, সবসময় যে সব কথার পেছনে নিজেরই সবকিছু নিজের লাইফের সঙ্গে সবকিছু আর কি জড়িত হবে এরকম কোনো কথা নয়। জীবনটাই তো সবাইকে নিয়ে, শুধু তো একার জীবন নয় বলো, তাই কথাগুলো সবাইকেই নিয়ে। আর চোখের সামনে সত্যি কথা বলতে এরকম পরিস্থিতি অনেকই দেখছি, আর হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিজের সাথেও ঘটে, একদম যে বলবো না নিজের সাথেও ঘটে না এরকমও না, সবকিছু মিলেই আর কি এই অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাটাই আমার কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা মেয়েরা যখন নিজের বাবার বাড়ির মতো কাছের একটা জায়গাকে ছেড়ে যখন অচেনা অজানা বাড়িতে যখন গিয়ে হাজির হই না, তখন সেই মানুষের মুখগুলোও কিন্তু আমাদের কাছে অনেকটা অচেনা অজানা। আর সেই মানুষগুলোকে কিন্তু আমরা ধীরে ধীরেই চিনতে পারি, তাই না বন্ধুরা? বাড়িই কিন্তু আমরা সবাইকে চিনে নিতে পারি না, আর তাই জন্যই হয়তো ধীরে ধীরেই অভিজ্ঞতাটা বাড়ে। আর এটা কিন্তু তোমার আমার সবার ফ্যামিলির মধ্যে এরকম মানুষ থেকেই থাকে। সম্পর্ক নষ্ট করাতে উঠে পড়ে কিন্তু লাগে, ভালো সম্পর্ক দেখলে তাদের কিন্তু সহ্য হয় না, চাই সব সময় খোঁজা লাগাতে যে কখন এটাকে শেষ করা যাবে। আসলে নিজে সফলতা পায় না তো, তাই অন্যের সফলতাকে হস্তক্ষেপ করে, তাই হয়তো অন্যের খুশিকেও তারা দেখতে পারে না, কারণ এই ধরনের মানুষ নিজেকে ব্যর্থ মনে করে। তাই নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে কি করবে বলো, অন্যের বিষ তো ছড়াতেই হবে, তাই তারা কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে এগিয়ে যায়। কিন্তু তুমি যদি তোমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করো না, সেখানেও কিন্তু অসুবিধা, আর যেখানে তুমি যদি না সংসারটাকে গুছিয়ে করো সেখানেও কিন্তু অসুবিধা। অতএব এই সব অসুবিধাকে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সমস্ত কিছুকে পিছু ফেলে তোমার জীবন সঙ্গিনীর হাত ধরে তোমাকে এগোতে হবে। তোমাকে আগে পরে ভাবলে হবে না, কে কি বলছে, কে কি করছে, এত কথা যদি সব মাথায় রাখতে যাও না, তখন তুমি নিজেই ভালো থাকতে পারবে না, নিজের ভালো থাকাটা ওই সবার মাঝে হারিয়ে যাবে। তাই আমি মনে করি নিজের সংসারটাকে গুছিয়ে
সংসার করতে গেলে নিজের স্বামী সন্তানকে নিয়ে বা নিজের পরিবারের আরও যারা সদস্য আছে, শ্বশুর শাশুড়ি বলো, যেই থাকে না তোমার পরিবারে, সবাইকে নিয়ে যখন সংসারটা করবে না, সেই সবার কথা চিন্তা করেই তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ কারো কথা কিন্তু তোমার ভাবলে হবে না। অনেক তো কথা বললাম বন্ধুরা, জানি না কতটা ভুল বললাম, কতটা ঠিক বললাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, আবারও দেখা হবে।